দুই দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলন হচ্ছে কাতারের দোহাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে খুব গুরুত্বপূর্ণ একটি ভাষণ দিয়েছে। ভাষণের কিছু অংশ আপনারা ডেস্ক রিপোর্টে দেখতে পাবেন এবং আরও দেখতে পাবেন বর্তমানে উনি কাতারের আমিরের মায়ের সঙ্গে মিটিং করতেছে ঘরোয়া পরিবেশে, যিনি এই মহাসম্মেলনের একজন মেন উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেছেন, আমরা বাংলাদেশ সারা পৃথিবীর আলো জ্বালাতে বাতিঘর হয়ে এসেছি। আমরা বাতিঘর, কি বিশাল কথাবার্তা! ওনার কথাগুলো এত এক্সেপশনাল, এত গভীরের বিষয়গুলো উনি তুলে ধরেছেন। জলবায়ু বিষয়ে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন কিন্তু অসাধারণ, কি এক মিরাক্কেল! আল্লাহ তুমি রহম করো, আল্লাহ দয়া করো। আপনারা সবাই এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূসের কেমন বুদ্ধিমত্তা এবং উনি কেমনভাবে সব কিছু আদায় করে নিয়ে আসতেছে। অলরেডি আর্মি নেওয়ার জন্য একটা চুক্তি হয়েছে, এটাও এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ, আপনাদেরকে দেখার জন্য আহ্বান জানাই। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে মূল বক্তব্য প্রদানকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ববাসীর উদ্দেশ্যে বলেছেন, পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ। তার মতে বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে। বক্তব্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, আমরা পৃথিবীর জন্য আশার এক বাতিঘর হিসেবে দাঁড়াতে চাই এবং আমাদের বন্ধু ও অংশীদারদের আহ্বান জানাই অন্তর্ভুক্তিমূলক সামাজিক চুক্তি পুনর্লিখনের জন্য। পাশাপাশি সামাজিক ব্যবসা, আর্থিক অন্তর্ভুক্তি এবং মাইক্রোফাইন্যান্সের ভূমিকা অন্বেষণ করতে, যা প্রান্তিক জনগণের জন্য টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সহায়ক। এটি এমন এক সামাজিক চুক্তি যেখানে আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগণের ক্ষমতায়ন মৌলিক বিষয় হিসেবে বিবেচিত হবে। অধ্যাপক ইউনূস বলেন, আসুন আমরা সাহসী হই, এমন একটি পৃথিবী গড়ে তুলি যেখানে কেউ দরিদ্র না হয়ে স্বপ্ন দেখতে না পারে এবং কোনো স্বপ্নই যেন বড় না, তা বুঝতে শিখে। উল্লেখ্য 22 এপ্রিল দোহায় শুরু হয়েছে 2 দিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলন। অধ্যাপক ইউনূস বলেন, কাতার যেভাবে আর্থনা শীর্ষ সম্মেলনের উদ্যোগ নিয়েছে তা দেখাচ্ছে কিভাবে একটি দেশ উদ্ভাবন, ঐতিহ্য ও অংশীদারিত্বের মাধ্যমে জলবায়ু সংকট, সামাজিক বৈষম্য এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ তৈরি করতে পারে। শেখ তামিম আল হামাদ আল থানি, তার মা শেখ মৌজা, আপনি জানেন শাইখা মৌজার সাথে, এবং শাইখা মৌজার মেয়ে শাইখা হিন্দ, যিনি এইটা আর্থনা সামিটের মূল উদ্যোক্তা, ইনাদের সাথে একটা মিটিং হচ্ছে। এই মিটিংটার বাংলাদেশ এবং কাতারের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই মিটিংটা খুবই বড় একটা ভূমিকা পালন করবে। শাইখা মৌজা, আপনি জানেন কি না, পুরো আরব ওয়ার্ল্ডে উনার চেয়ে পাওয়ারফুল ওমেন আর নাই। উনি খুবই পাওয়ারফুল ওমেন। উনি একক নেতৃত্বে এই কালচারে, কাতারে বা পুরো আরব ওয়ার্ল্ডে যেই ধরনের কালচারাল এস্টাবলিশমেন্ট করেছেন, এটা অতুলনীয়। কাতারে যে দেখবেন যে ইসলামকে নিয়ে যে একটা বড় তারা মিউজিয়াম করেছে, তারপরে কাতারে আপনি দেখবেন যে বড় বড় আমেরিকান বড় বড় ইউনিভার্সিটির শাখাগুলো এসে কাতারে সেট আপ হয়েছে। এটার মূল উদ্যোক্তাদের মধ্যে হচ্ছেন শাইখা মৌজা। খুবই এনলাইটেন একজন মানুষ, পুরো আরব ওয়ার্ল্ড তাকে রিভিয়ার করে, খুব তাকে সম্মান করেন। তো আজকের এই মিটিংটা আমরা মনে করছি যে কাতার আর বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক যে ইস্যুগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বলছি, সেটা নিয়ে আমরা অনেক আরও এটা উত্তরোত্তর আরও সামনের দিকে আরও আমাদের বৃদ্ধি পাবে, এবং এটা আমাদের, আমি মনে করব যে আমাদের সুদৃঢ় হবে আমাদের ইয়েটা। এই মিটিংটা খুব ইম্পর্টেন্ট ছিল। আরেকটা সুখবর আপনাদেরকে দেই, সেটা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের সোলজাররা কুয়েতে কিন্তু অনেক বছর ধরে তারা এসে ডিউটি করছেন, সেই গালফ ওয়ারের সময় থেকে। কাতার আমাদেরকে জানিয়েছে তারা বাংলাদেশের থেকে 725 জন সোলজার নেবে। এটা পার্মানেন্টলি প্রতি 3 বছর পর পর এই যে এরা একটা ব্যাচ আসবে 3 বছর, তারপরে আবার এবং আমরা চাচ্ছি যে এই নাম্বারটা যাতে আরও বেড়ে 1600 বা আরও বেশি করা যায়। এবং এটা আমাদেরকে জানিয়েছে আমাদের যে মিলিটারি সেক্রেটারি, উনি বললেন, মিলিটারি সেক্রেটারি SSF এর যিনি প্রধান এখানে, এনারা দুইজন আমাকে সকালে জানলেন। এটা আমাদের জন্য খুবই, কেননা এখানে যে স্যালারিটা একজন সোলজারের স্টার্টিং স্যালারি 2.5-3 লাখের মতো। এটা 2 মাসের মধ্যে আমরা পাঠাতে পারবো, আমরা আশা করছি। এবং সামনে আমরা আরও তো অনেকগুলো ইস্যু আছে কাতারে, আমরা আরও বেশি
শ্রমিক পাঠাতে চাই। তার কাতারের সাথে আমাদের আজকে আরেকটা বড় মিটিং হচ্ছে, কাতারের এনার্জি মিনিস্টারের সাথে আমাদের একটা বড় মিটিং হবে, সেখানে চিফ অ্যাডভাইজার নেতৃত্ব দেবেন। সেখানে আমাদের যে এনার্জি অ্যাডভাইজার ডক্টর ফৌজুল কবির খান উনি থাকবেন, আমাদের এনার্জি সেক্রেটারি আছেন। কাতার হচ্ছে পৃথিবীতে এলএনজির জন্য নাম্বার 1 কান্ট্রি। তো কাতারের থেকে আমরা যাতে এলএনজিতে, কাতারের সাথে আমাদের অলরেডি একটা এগ্রিমেন্ট আছে, এটা লং টার্ম এগ্রিমেন্ট, কিন্তু আমরা চাচ্ছি আরও অনেক বেশি এলএনজি আনতে। কেন আমরা আনতে চাচ্ছি? বিকজ প্রচুর বিদেশি ইনভেস্টর আমাদেরকে জানাচ্ছে যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, এবং আপনি এনার্জি মিনিস্টার অ্যাডভাইজার আমাকে নিজে বলেছেন যে 600 দেশি কোম্পানি, 600 যারা বাংলাদেশে অলরেডি আছে দেশি এবং মাল্টিনেশনাল, তারাই অলরেডি নতুন গ্যাস পাওয়ার লাইন ধরেছে। তো আমাদেরকে তো এদেরকে গ্যাসটাকে সরবরাহ করতে পারবে। আর আমাদের নিজস্ব যেটা গ্যাস সেটা তো ডিপ্লিটিং, এটা কমে যাচ্ছে, যেটা আমরা ইয়ের থেকে পেতাম আমাদের অনশোর বা অফশোরের এক্সপ্লোরেশন করে। তো আমরা চাচ্ছি যে কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হলে আমরা যদি এলএনজি আরও বেটার প্রাইসে পাই, হোয়াই নট। আমরা এই বিষয়ে কাতারের সাথে আমাদের খুব ভালো হবে। কাতারের কাছে আপনি জানেন পতিত স্বৈরাচার প্রচুর টাকা রেখে গেছিলেন, কয়েকশো মিলিয়ন ডলার কাতারের দেনা তারা দেননি, এবং এতে যেটা হচ্ছে যে কাতারের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। আমাদের গভর্নমেন্ট এসে পুরো টাকাটা দেওয়ার আমরা মুভ নিয়েছি। এখন বোধহয় 37 মিলিয়ন ডলার আছে, কালকে বা এই সপ্তাহের মধ্যে পুরো টাকাটা পে অফ করা হবে।